ঝড় হয়েছিল সেই ঝড়ে যে সাধারণ মানুষের পরিষেবা প্রাণী মালের এই সমস্ত কিভাবে এই সাধারণ মানুষকে বঞ্চিত করেছে তার জোরে বলো একটু জোরে বলো। আমাদের এই যে সব ত্রাণের মাল এসছে এগুলোকে সব আটকে রেখেছে স্কুলে হেডমাস্টার মশাই সত্যজ্যোতি সান্যাল দেবু 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 সান্যাল, উনি এই মালগুলোকে সব আটকে রেখেছে। উনি সময় মতন কাউকে এগুলো দেননি, তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কি চাইছেন? আমরা চাই ওনার শাস্তি। দেয়নি, আমরা দুবার ঘুরিয়ে দিয়েছে। কেন? তোমার ছেলে বাড়ি নেই, হবে না। কে ফিরে দিস? ওই সত্যবতী সান্যাল। কি চাইছেন আপনারা? আমি আর কি চাবো? আমি তো হয়েছি, আমার তো কিছু দেয়নি। তখন কত বছর বয়স হয়েছে? 100 বছর। কোথায় বাড়ি? আমার বাড়ি এই হাটগাছায়। সাদা হোক ওই ভিজদের বাড়ির বউ আমি। কি চাইছেন এখন ওদের? হ্যাঁ, শাস্তি। যে এই যে মাল আমাদের পিছনে কাঁড়ি করা আছে, আমফানের সময় থেকে এই মাল চলে এসেছে এখানে। আমরা বিজেপি করি বলে এই মাল আমাদেরকে দেওয়া হয়নি। টিএমসি লোক কারা হচ্ছে কি আমাদের সত্যজ্যোতি সান্যাল, এই স্কুলের হেডমাস্টার দেবজ্যোতি সান্যাল, প্রধান রিঙ্কু সান্যাল, আর রাজা সান্যাল, ধ্রুবজ্যোতি সান্যাল নাম। আপনারা চাইছি যে এদের সাজা হোক, হ্যাঁ, গ্রেপ্তারি চাইছি। এই মালগুলো কিন্তু ত্রাণের দুর্গত মানুষের জন্য প্রত্যেকটা পঞ্চায়েতে এসেছে। সেই মালগুলো আজকের সত্যজ্যোতি সান্যাল, রাজা সান্যাল, এদের পার্টির দেবজ্যোতি সান্যাল এদের পার্টির ক্ষমতা বলে এখানে আটকে রেখেছে, সাধারণ অসহায় মানুষদের বঞ্চিত করেছে। এটা টিএমসি প্রধান সত্যজ্যোতি সান্যাল, রিঙ্কু সান্যাল এবং দেবজ্যোতি সান্যাল, রাজা সান্যাল, এরা সাধারণ মানুষের জন্য এই মালগুলো এসছে। তাদেরকে বঞ্চিত রেখে তারা এইভাবে নিজেদের কুক্ষিগত করে মালটা রেখেছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছেও আবেদন করব, এই সব টিএমসি হামাদ বাহিনী যারা সাধারণ মানুষের মাল তাদের থেকে বঞ্চিত করে নিজেদের হাতে রেখেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটাই আমি চাই। কি কারণে ত্রাণের মাল দীর্ঘদিন ধরে দেওয়ার কথা ছিল, সেই ত্রাণের মাল এখানকার প্রধান, এখানকার হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনী, এই বদমাশি খুনি, এরা আমাদের ঘরবাড়িগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এদের দৃষ্টান্ত শাস্তি চায় এবং তারা হচ্ছে সত্যজিৎ সান্যাল, রাজা সান্যাল, দেবু সান্যাল, এদের ইমিডিয়েটলি কিন্তু প্রশাসনের থেকে এদেরকে গ্রেফতার করতে হবে। এটাই হচ্ছে আমাদের, আমরা শাস্তি চাই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।